আবার কেউ কেউ ছোট লক্ষণের ভূমিকা বলছেন। পৃথিবীর বুকে 3টা যুদ্ধ হবে। কয়টা যুদ্ধ হবে? আওয়াজ দেয়া বলেন, কয়টা? 2টা যুদ্ধ হয়ে গেছে, একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধটাকে বলা হয় বিশ্বের বুকে বিশ্বের 3য় যুদ্ধ। আমার ভাই, এই যুদ্ধটা যখন হয়ে যাবে, আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই যুদ্ধটা কখন হবে, কে কার সঙ্গে করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, ইযা কানা আখিরুজ জামান জাআ বানু কান্তুরা হুমরাল উজুহি সিগারাল আয়ুনি। আল্লাহর নবী বলেন, যখন আখিরি জামানা হবে। কোন জামানা? এটা কোন জামানা? আমরা কোন জামানায় আছি? আখিরি জামানা। আল্লাহর নবী বলেন, যখন আখিরি জামানা হবে, আখিরি জামানা হওয়ার পরে একদল যুবক লোক সমাজে প্রকাশ পাইবে। এদের গঠন আকৃতি কেমন হইবে, এদের লক্ষণ কেমন হইবে, এদেরকে দেখতে কেমন দেখা যাইবে? আমার ভাই, এদেরকে দেখতে দেখা যাইবে খাটো, এরা আবার পাতারে বড়। এদেরকে দেখতে দেখা যাইবে খাটো, এরা আবার পাতারে বড়। এদের চক্ষু থাকবে ছোট ছোট, নাক হলো সেপটা সেপটা, গাল হলো তলোয়ারের মাথার মতো ঢেউ ঢেউ ঢেউ। হুমরাল উজুহি, এদের চেহারার রং হলো লাল বর্ণের। উচির এই পৃথিবীর শাসন ক্ষমতা তাদের কাছে যাইতেছে। ও আমেরিকা, ও যুক্তরাষ্ট্র, তোমাদের এই বাহাদুরি, তোমাদের এই পরাশক্তির বেশি দেরি নাই। তোমাদের কাছ থেকে স্থানান্তরিত হইয়া আমার ভাই ওসিরেই সিনের কাছে যাইতেছে। আমার ভাই, সিনেরাও তাদের কাছে এই পরাশক্তিটা রাখতে পারবে না। আর বেশি দেরি নাই, সময় এসে গিয়েছে। আওয়াজ দিতে হবে, সজাগ কান দিয়া কথাগুলো শুনতে হবে। আর বেশি দেরি নাই, সময় এসে গিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে উড্ডিত হবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার বলবেন না? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। এটাই হলো বড় লক্ষণ। কিভাবে হবে? হাদিসের কিতাবে পাওয়া যায় 2টা দল। একটা দল হলো বর্তমানে ইতালি, আরেকটা দল হলো বর্তমানে ফিলিস্তিন। এই ইতালি এবং ফিলিস্তিনে বেঈমান এবং মুসলমান সম্মিলিতভাবে পরাশক্তি এদের সাথে যুদ্ধের মাঠে নামিয়া যাইবে। এরা যুদ্ধ করতে যায় যখন বিজয়ের পতাকা নিয়ে বাড়িতে ফিরবে, তখন ইতালির এক ব্যক্তি বলবে, আমরা এই দেশ জয় করেছি বাইবেলের মাধ্যমে। আর ফিলিস্তিনের ব্যক্তি বলবেন, সাবধান, আমরা এই দেশ জয় করেছি আল কুরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই ঝগড়াটা শুধু 2 জনের মধ্যে সীমিত থাকবে না। ইতালির পক্ষ নিবে ইতালির বেঈমান কাফেরেরা, আর ফিলিস্তিনের পক্ষ নিবেন ফিলিস্তিনের মুসলমানরা। আমার ভাই, 2 দেশেই সীমিত থাকবে না। ইতালির পক্ষ নিবে সারা বিশ্বের বেঈমান কাফেরেরা, আর ফিলিস্তিনের পক্ষ নিবেন সারা বিশ্বের মুসলমানরা। সুবহানাল্লাহ। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে আছেন না নাই? আওয়াজ দেয়া বলেন, আছেন না নাই? এই ফিলিস্তিন বর্তমান সময়ে এতটাই নির্যাতিত, এতটাই তারা রক্তাক্ত, সেই ফিলিস্তিনের হাতেই ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ তাআলা তুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই নিয়ে বিশ্বের বুকে একটা যুদ্ধ লাগিয়া যাইবে। এই যুদ্ধটাকে বলা হয় বিশ্বের বুকে বিশ্বের 3য় যুদ্ধ। এই যুদ্ধটা যখন লাগিয়া যাইবে, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা
এত মায়ের খাইবে, এত লাঞ্ছিত হইবে, এত নিষ্পেষিত হইবে যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানরা এত মায়ের কখনো খাই নাই, এত লাঞ্ছিত কখনো হয় নাই, এত নিষ্পেষিত কখনো হয় নাই। এরকম সময় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে আগমন করাইবেন। সুবহানাল্লাহ। যার মুখে যতটুকুন আওয়াজ আছে সবটুকুন আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন কিভাবে, আয়েশা তিনি কি করবেন, কোথায় আগমন করবেন, কোথায় জন্মগ্রহণ করবেন, আমার ভাই সবিস্তারে আলোচনার সময় নেই। আমি শুধু ইমাম মাহদীর ক্লাসের কথাটা বলবো। ইমাম মাহদী আলাইহিস সালাম আসিয়া তিনি মাত্র 4 দিন ক্লাস করিবেন। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? আরো জোরে একসাথে কয়দিন? ইমাম মাহদী প্রথম দিন তিনি মুজাহিদ বাহিনী গঠন করিবেন। মুজাহিদ বাহিনী গঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলায় পাঠায়া দিবেন। এমনকি নবীজির আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায় সারা বিশ্বের বেঈমান কাফেরদের হাতে এই পরিমাণ শক্তি থাকবে, শুধু বাংলাদেশ পাকিস্তান ভারত নয় রে, লন্ডন আমেরিকা নয়, ইটালি ফিলিস্তিন নয়। আল্লাহর নবীজি বলেন হাত্তাল খাইবারা, হাত্তাল খাইবারা, মক্কা নগরীতে একটা জায়গার নাম হলো খাইবার, সেই খাইবারটা পর্যন্ত তাদের অধীনে নিয়ে যাইবে। এরকম সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। প্রথম দিন তিনি মুজাহিদ বাহিনী গঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলায় পাঠায়া দিবেন। এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা সারা বিশ্বের বেঈমান কাফেরদেরকে দেখে, সারা বিশ্বের বেঈমান কাফেরদের শক্তি দেখে, এদের অস্ত্র দেখে মুসলমান সৈন্য বাহিনীরা জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। আল্লাহর নবীজি বলেন এই দিন যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করবে আল্লাহ এদের দোয়া কখনোই কবুল করবে না। আসবে 2 নম্বর দিন। এই 2 নম্বর দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম কিছু সংখ্যক মুজাহিদ বাহিনী দিয়া একজনকে কমান্ডার বানাইয়া মাঠের মধ্যে দিবেন সারিয়া। তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লড়াই করবেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবেন। এ আমার ভাই, এই দিন জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে আহারে মাঠের মধ্যে মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানদের গলা কাটা, মুসলমানদের রক্তে মাঠটা লাল হয়ে গিয়েছে। মাত্র 2-1 জন মুজাহিদ বাহিনী জীবিত হইয়া তারা তাঁবুর মধ্যে যাইবেন ফিরিয়া। আসবে 3 নম্বর দিন। এই 3 নম্বর দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন মুসলমান সৈন্য বাহিনীদেরকে জিহাদের মোকাবেলায় পাঠা দিবেন, তো মুসলমান সৈন্য বাহিনীরা বেঈমান কাফেরদের মোকাবেলায় লড়াই করবেন, জিহাদ করবেন। আমরা এখানে যারা আসছি আমাদেরকেও বেঈমান কাফেরদের মোকাবেলায় লড়াই করার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া কথা বলেন, আছে না নাই? হতে পারে জিহাদের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। জিহাদের জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইসলামের বিজয়ের দরকার আছে না নাই? আমার সামনে আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবার সঙ্গে জিহাদের ঘোষণা করব। আমার সামনে যদি আমার মা আল্লাহর নবী
নবীর বিরুদ্ধে কথা বলে আমিও আমার মার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করব। তাহলে যদি বেঈমান কাফেররা আপনার সামনে আমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এদের সঙ্গেও লড়াই করার দরকার আছে না না? আর জোরে আওয়াজ দেয়া বলেন, এই আওয়াজ দেয়া হবে না? দরকার আছে না নাই? তাহলে ইমানি চেতনা নিয়ে এখন আমরা একটা স্লোগান দিব, ইমানি পাওয়ার যার কতটুকুন কার কতটুকুন আছে একটু দেখব। সকলে একটু গলা হস করেন, গলা হস করছেন? এখন সকলে একটু জোরে স্লোগান তুলবেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না। এখন আরেকটা কথা বলি, যারা শুধু বিবাহ করেছেন, যারা কি, যারা বিবাহ করেছেন এরা শুধু এখন একটা আওয়াজ দিবেন। যুবক ভাইদের সিরিয়াল একটু পরে আসো। যারা শুধু বিবাহ করেছেন এদের একটু ইমানি পাওয়ার, ইমানি চেতনাটা আমি একটু দেখতে চাই। সকলে আমার সঙ্গে আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, কারণ আমাদের তো প্রতিদিন দুইটা তিনটা, একটা আছেই। একটা তো কম্বলচারী, গতকালকেও তিনটা ছিল, একটা তো কম্বলচারী। আমি একটু আসতে বলবো, আপনারা ইনশাআল্লাহ একটু জোরে বলবেন, নারে তাকবীর। এটা শুধু মুরব্বীদের আওয়াজ? সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার আছে না নাই? এখন মুরব্বী বাজানরা ইমানি পাওয়ার দেখাইছেন। যুবক ভাইরা তোমরা আছো তো নাকি? এই যুবক ভাইরা আছেন তো আপনারা? বিবাহ যারা করেন নাই, দেখবো পাওয়ার আপনাদের এখন কতটুকুন আছে। আগে একটু পাওয়ারটা চেক করার দরকার আছে না নাই? সকলে আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? যুবকদের পরিমাণ যদিও কম, আশা করি মুরব্বী বাজানদের চাইতে তাদের ইমানি পাওয়ার বেশি না কম? এই আওয়াজ দেয়া বলেন, বেশি না কম? নারে তাকবীর। যুবকদের আওয়াজটা কিন্তু একবারে মুরব্বীদের চাইতে অনেক কম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন মুরব্বী বাজান যুবক ভাই সবাই একসাথে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ভারতের বক্তার আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সৈন্যবাহিনীরা বেঈমান কাফেরদের মোকাবেলায় লড়াই করবেন, বেঈমান কাফেরদের মোকাবেলায় জিহাদ করবেন। আমার ভাই, এই দিনও জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে, আহারে মাঠের মধ্যে মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানদের গলা কাটা, মুসলমানদের রক্তে মাঠটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি বলেন, এই দুই দিনে যেই সমস্ত মুজাহিদ বাহিনী শাহাদাত বরণ করিবে, এদের মর্যাদা হইবে বদরি সাহাবীদের সমান। দুই দিনে যারা শহীদ হবে, 2 এবং 3 নাম্বার দিনে। প্রথম দিনের মুজাহিদরা তারা কি করেছে? পালায়ন করেছে। 2 এবং 3 নাম্বার দিনে যারা শহীদ হয়েছে এদের মর্যাদা আল্লাহর কাছে বদরি সাহাবীদের সমান। আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে না? ভারতের বক্তা যখন আপনাদের সামনে আসবে, এমন আওয়াজ যখন দিবেন, ভারতের বক্তা তো আলোচনা করে মজা পাবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসবে 4 নাম্বার দিন। এই 4 নাম্বার দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম স্বয়ং থাকবেন কমান্ডার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী স্বয়ং থাকবেন কমান্ডার, পাশে 2-1 ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, বাকি থাকবেন আর জনসাধারণ। কেউ তাদেরকে ঔষধ আগায় দেওয়ার জন্য থাকবেন, কেউ তাদেরকে বিভিন্ন খেদমত করার জন্য থাকবেন। আমার ভাই, ইমাম মাহদীর কাছে জঙ্গি বিমান নাই, ইমাম মাহদীর কাছে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, তরবারি নাই,
নাই, তলোয়ার নাই, সকলেই আওয়াজ দিবেন। ইমাম মাহদির কাছে আছে একটা মাত্র অস্ত্র, সেই অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অস্ত্র নিয়ে যখন মাঠের মধ্যে নামিয়া যাইবে তো সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত লড়াই করবেন, সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত বেঈমান কাফেরদের মোকাবেলায় লড়াই করবেন। আমার ভাই, এই দিন জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে মাঠের মধ্যে বেঈমান কাফেরদের লাশ পড়ে রয়েছে। আল্লাহু আকবার। মাঠের মধ্যে বেঈমান কাফেরদের লাশ পড়ে রয়েছে, বেঈমান কাফেরদের গলা কাটা, বেঈমান কাফেরদের রক্তে মাঠটা লাল হয়ে গিয়েছে। আমার ভাই, আপনারা খুশি না বেজার? এই দিন বেঈমান কাফেরদের গলা কাটার কারণে এদের শরীর থেকে এই পরিমাণ রক্ত প্রবাহিত হইবে, এই রক্তের উপর দিয়া কেউ যদি নৌকা চালাইতে চায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রক্তের উপর দিয়া নৌকা চালাইতে পারিবে। ইমাম মাহদি যখন 4 নাম্বার দিনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসিয়া যাইবে, এই আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে কি ঘটনা ঘটবে আল্লাহর নবী বলেন, ফাইদা কানা ইয়াউমুর রাবি' নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলি ফিল ইসলাম। আল্লাহর নবী বলেন, আমার ইমাম মাহদি যখন 4 নাম্বার দিনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসিয়া যাইবে, এই আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে আমি আল্লাহ আমার ইমাম মাহদির কাছে সারা বিশ্বের বিজয়ের পতাকা তুলিয়া দিব। খুশি না বেজার? সকলের খুশির মনের যে আওয়াজটা, সেই আওয়াজটা পাচ্ছি না আমি। সকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদি যখন 4 নাম্বার দিনে বিজয়ের পতাকা নিয়ে বাড়িতে ফিরবেন, আল্লাহর নবী বলেন, ওয়ায়ামলিকু 7 সিনিন, আমার ইমাম মাহদি ওয়াল পৃথিবীর প্রধানমন্ত্রী থাকবে 7 বছর। কত বছর? 7 বছর। একজন আলেম, খুশি না বেজার? একজন হুজুর। এখন তো হুজুরদের কোনো দামই নাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? হুজুরকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, হুজুরকে দেখলে মাথা গরম হইয়া যায়, এমন মানুষ আমাদের সমাজে আছেনি না নাই? আছে, মাশাআল্লাহ। তাহলে ইমাম মাহদি আলাইহিস সালাম সারা পৃথিবীর সরকার কত বছর থাকবেন? আওয়াজ দিয়া বলেন, কত বছর? 7 বছর। ইমাম মাহদি যখন পৃথিবীর সরকার থাকবেন, ইমাম মাহদি যখন দেশের বাহিরে যাইবেন, এক দেশ থেকে যখন অন্য দেশে যাইবেন, এক দেশ থেকে যখন অন্য দেশে যাইবেন, ইমাম মাহদির কোনো বডিগার্ডের প্রয়োজন হবে না, সামন দিক দিয়া বডিগার্ডের প্রয়োজন হবে না, পিছন দিক দিয়া বডিগার্ডের প্রয়োজন হবে না, ডান দিক দিয়া বডিগার্ডের প্রয়োজন হবে না, বাম দিক দিয়া বডিগার্ডের প্রয়োজন হবে না। আমার ভাই, আর বর্তমান সময়ের যত নেতা বা নেত্রী আছে, এরা যদি কোথাও যায়, সামনে বডিগার্ডের প্রয়োজন হয়, পিছন দিক দিয়া বডিগার্ডের প্রয়োজন হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি? আর ওই দিন ইমাম মাহদি আলাইহিস সালাম সারা পৃথিবীর সরকার থাকবে, এরপরেও কোনো বডিগার্ডের প্রয়োজন হইবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
শুধু বাংলাদেশের না, শুধু পাকিস্তানের না, শুধু ভারতের না, শুধু লন্ডনের না, শুধু আমেরিকার না, শুধু ইটালির না, শুধু ফিলিস্তিনের না, শুধু রাশিয়ার না, অল পৃথিবীর সরকার থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। যখন সরকার থাকবে তো দেশের সকল মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইবে। আপনারা মানুষ আল্লাহওয়ালা হওয়ার দরকার নেই, আপনারা আল্লাহওয়ালা হইতেন না, এই জন্য তো আপনাদের আওয়াজ নাই। ইমাম মাহদী যখন পৃথিবীর সরকার থাকবে দেশের সকল মানুষ কিওয়ালা হয়ে যাইবে, আল্লাহওয়ালা হয়ে যাইবে। দেশের মানুষ কোনো দুর্নীতি করতে পারবে না, দুর্নীতি করার সাহস পাইবে না। দুর্নীতি কাকে বলে মানুষ বুঝবেই না। মানুষ ইসলামওয়ালা হয়ে যাইবে, তারা আল্লাহওয়ালা হয়ে যাইবে। ইসলাম ছাড়া, আল্লাহকে ছাড়া, নামাজ ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া, কুরআনের তিলাওয়াত ছাড়া, আল্লাহর বিধিবিধান ছাড়া তারা আর কিছুই বুঝবে না। এটা কোন সময়ের অবস্থা? ইমাম মাহদী আলাইহিস সালাম উনার কাছে যখন পৃথিবীর কি থাকবে? ক্ষমতা থাকবে। আর ইমাম মাহদী আলাইহিস সালাম উনার কাছে দেশের মানুষ যা চাইবে তো তাই পাইবে। সুবহানাল্লাহ। দেশের মানুষ যা চাইবে তো তাই পাইবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পরে দেশের মধ্যে আবার হই হাল্লা শুরু হয়ে যাইবে। দেশের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়ে যাইবে। মানুষ আল্লাহকে ভুলিয়া যাইবে, ইসলাম থেকে দূরে সরে যাইবে, নামাজ থেকে দূরে সরে যাইবে। তারা দুর্নীতি শুরু করে দিবে, একে অপরকে মার্ডার করা শুরু করবে। আল্লাহ নামের জিকির থেকে তারা দূরে সরে যাইবে, কোরআন থেকে দূরে সরে যাইবে। তাদের ব্যস্ততা বাড়িয়া যাইবে। কি হইবে? তাদের ব্যস্ততা বাড়িয়া যাবে। ব্যস্ততা চিনেননি? ব্যস্ততা বুঝেন? এই যে আজকে এই এলাকায় হাজার হাজার মানুষ আছে না নাই? সকলে আওয়াজ দিচ্ছেন না বাজান? মুরব্বী ভাই, মুরব্বী ভাই আছে না নাই? হাজার হাজার মানুষ থাকার পরেও, আপনাদের হাজার ব্যস্ততা থাকার পরেও আল্লাহর এই জান্নাতের বাগানের জন্য আপনাদের এই সময়টাকে কুরবান করে দিয়েছেন। এই সময়টার দাম আছে না নাই? যারা গেছে তারা কি ঠকছে না বাগছে? আওয়াজ দেয়া কথা বলেন, ঠকছে না বাগছে? আর যারা এখনো চলে আসবে এদের কপাল ভালো না খারাপ? আওয়াজ দিয়া বলেন, ভালো না খারাপ? তাহলে আমার ওই যুবক ভাই মুরব্বী বাজানদেরকেও আমি বলতে চাই, এই যুবক ভাই মুরব্বী বাজান, শেষ বালা যার সব বালা তার, শেষ বালা যার সব বালা তার। তাহলে বলতেছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে দেশের মানুষের আল্লাহ থেকে দূরে সরে যাইবে, ব্যস্ততা বাড়িয়া যাইবে। তাদের এই পরিমাণ ব্যস্ততা হইবে যে আল্লাহকে সময় দেওয়ার মতন সুযোগ তারা পাইবে না। ঠিক না বেঠিক? পাইবে না, সুযোগ পাইবে না। ব্যস্ততা বাড়িয়া গেলে, আমরা এখানে অনেক মানুষ আছে ব্যস্ততা বাড়িয়া গেলে নামাজ পড়তে পারে না, ব্যস্ততা বাড়িয়া গেলে বিবিকেও সময় দিতে পারে না, ব্যস্ততা বাড়িয়া গেলে ছেলে মেয়েদের পিছনেও সময় দিতে পারে না, ব্যস্ততা বাড়িয়া গেলে মাতা পিতার দিকেও খেয়াল রাখতে পারে না। ঠিক না বেঠি? তাহলে ব্যস্ততা বাড়িয়া যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাইবে। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস সামা ওয়া তাকুনুস সামাতু কাস-সাখরি ওয়াস-সাখরু কাল-জুমআ ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ ওয়া তাকুনুস সাআতু কাজ-জুলমাতি ফিন-নার। আল্লাহর নবী বলেন, ব্যস্ততা বাড়িয়া গেলে কিয়ামত এসে যাবে, কিয়ামতের সময় ঘনায় আসবে। আল্লাহর নবী বলেন, কিয়ামত
এতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত জামানা করিব না হোগা। জামানা করিব না হোগা, জামানা করিব না হোগা বলতে কি বোঝায়? আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, ওয়া তাকুনুস সামাতু কাস-সাখরি, একটা বৎসর হইবে একটা মাসের সমপরিমাণ, একটা মাস হইবে একটা সপ্তাহের সমপরিমাণ, একটা সপ্তাহ হইবে একটা দিনের সমপরিমাণ, একটা দিন হইবে একটা ঘন্টার সমপরিমাণ, একটা ঘন্টা হইবে একটা সেকেন্ড থেকেও আরো কম। এরকম সময় মানুষ দিনে বরকত পাইবে না, রাষ্ট্রে বরকত পাইবে না, চাকরিতে বরকত পাইবে না। আমার ভাই, এরকম সময় পূর্ব দিক থেকে, কোন দিক থেকে? পূর্ব দিক থেকে একটা অগ্নির বাতাস চালু হইবে। ওই অগ্নির বাতাসটা চালু হওয়ার পরে ইয়াসুকুন নাসা ইলাল মাগরিব, এই বাতাসটা মানুষদেরকে 3 দিন পর্যন্ত দৌড়াইবে। দৌড়াইয়া দৌড়াইয়া হাকাইয়া হাকাইয়া পৃথিবীর সকল মানুষদেরকে নিয়ে এক প্রান্তে জমা করবে। পৃথিবীর সকল মানুষদেরকে কোথায়? একদিকে জমা করবে। এরকম সময় আরেকটা বাতাস চালু হইবে। ওই বাতাসটা চালু হওয়ার পরে সকল মুমিন মুসলমানের কপালের মধ্যে লাগবে। সকল মুমিন মুসলমানের কপালের মধ্যে লাগবে। তো সকল মুমিন মুসলমান মারা যাইবে, সকলেই মারা যাইবে। বাকি থাকবে শুধু বেঈমান আর কাফের, শুধু বেঈমান আর কাফের। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর যেই দিন পৃথিবীর বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই দিন আল্লাহ ইসরাফিলকে আদেশ করিবেন, ও আমার ইসরাফিল, আমি আল্লাহ তোমাকে আদেশ করিলাম, তুমি তোমার সিংহার মধ্যে ফু মারিয়া দাও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা আওয়াজ, এই বিকট আওয়াজটা কখন বাজবে? উত্তরে বলা হইল, লক্ষণগুলো যখন সমাজে প্রকাশ পাইবে। লক্ষণগুলো পাইছেননি? পাইছেন? তাহলে এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম কয় নাম্বার প্রশ্নে? 1 নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছিলাম। বিকট আওয়াজটা কখন বাজবে? অনেকগুলো লক্ষণ বললাম। 2 নাম্বার প্রশ্ন কি ছিল? বিকট আওয়াজটা দিবেন কে? 2 নাম্বার প্রশ্নের এক কথায় জবাব নিয়ে নেন। এক কথায় পরিষ্কার জবাব হলো, বিকট আওয়াজটা দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। বিকট আওয়াজটা কে দিবেন? আওয়াজ দিয়া বলেন, বিকট আওয়াজটা কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। আওয়াজ দিবেন 2টা। কয়টা? 2টা। আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিবেন কয়টা? 2টা। একটা আওয়াজের নাম হলো রাজিফা, আরেকটা আওয়াজের নাম হলো রাদিফা। আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। এই দুটোটার সমষ্টি হলো কারিআ। তাহলে ইসরাফিল কে? ইসরাফিল কে? ইসরাফিলের সামান্য পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? ইসরাফিলের পরিচয়টা 2 মিনিটের ভিতরে দিয়ে শেষ করে দিচ্ছি। মেহমান চলে আসছেন। ইসরাফিলের পরিচয় কাছাকাছি আসা পড়ছে, মাশাআল্লাহ, কাছাকাছি চলে আসছেন। ইসরাফিল কে? তার পরিচয়, যে ইসরাফিল সিংহায় ফু দিয়া কিয়ামত ঘটাইবে। সেই ইসরাফিল কত বড়, আর যেই সিংহা দিয়া ফু দিবে সেই সিংহাটা মনে হয় গরুর সিংহের মতন সিং, ঠিক না ভাই? ঠিক, মহিষের সিংহের মতন। তাহলে আসুন সেই ইসরাফিলের পরিচয়টা আমরা জেনেই একটু শেষ করে দিচ্ছি।
আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন উপর দিকে গেলেন মেরাজ করার জন্য। সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে একটা আসমানে গেলেন। ওই আসমানে যাওয়ার পরে বিশাল বড় একটা কক্ষ দেখতে পাইলেন। ওই কক্ষের মধ্যে একজন ফেরেশতা বসা অবস্থায় আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, উনি কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হইলেন ইসরাফিল। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, উনার দায়িত্ব কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখেন উনার মুখের মধ্যে একটা বাঁশি আছে। উনার মুখের মধ্যে একটা বাঁশি আছে, এটাকে বলা হয় সিংহা। এই বাঁশিটা কত বড়? এই বাঁশিটার মধ্যে কয়টা ছিদ্র আছে? ইয়া আমার ভাই, এই বাঁশিটার মধ্যে বিশাল বড় বড় 6টা ছিদ্র আছে। কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? বিশাল বড় বড় 6টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কি পরিমাণ বড়? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, এই 7টা আকাশ, 7টা জমিন, 7টা জমিন, 7টা আকাশ, এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে যদি একত্রিত করা হয়, একত্রিত করিয়া যদি 6টা ছিদ্রের একটা ছিদ্রের মুখের ভিতর দিয়া যদি প্রবেশ করা দেওয়া হয়, 6টা ছিদ্র না একটা ছিদ্র? 6টা ছিদ্রের একটা ছিদ্রের মুখের ভিতর দিয়া যদি প্রবেশ করা দেওয়া হয়, যেই ছিদ্রের মুখের ভিতর দিয়া প্রবেশ করানো হইবে, ওই ছিদ্রের কিনারাও লাগবে না। সুবহানাল্লাহ, বাড়িতে যায় করেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাইফা আনহুম ওয়া সাহিবুস সুর আদিল বাকামাহু ওয়া আসগা তানআহু ওয়া জুআ হাত্তা ইয়াবআতাহু ইয়ান্তাকিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, সেদিন তোমাদের কেমন অবস্থা হবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারিয়া দিবে। আমি দেখেছি আল্লাহর রহমতের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহারত অবস্থায়, সাজদারত অবস্থায় আল্লাহর হুকুমে ওয়াক পেতে বসা, আল্লাহর হুকুমে ওয়াক পেতে বসা। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন শোনার পর বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা? ক্বালা কুমু হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যদি এই মুহূর্তে এখনই যদি ইসরাফিল সিংহায় ফুৎকার মারিয়া দেয়, তোমরা কিছুই করতে পারবে না, কিছুই করার শক্তি থাকবে না। তখন তোমরা কি করবা? তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহর কাছে আশ্রয় চাইবা, আর বলবা হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেদিন আল্লাহ থাকবে প্রকাশ্যে, আল্লাহ বিনে কেউ নাই, আল্লাহর কোনো সাহায্যকারী নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ হলো একজন। আল্লাহ কয়জন? আল্লাহ বলেন একজন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও আমার নবী, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, পুত্র নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যে ফুৎকারটা দিবে, এই ফুৎকারটাকে বলা হয় কারিয়া। এই ফুৎকারটাকে কি বলা হয়? কারিয়া। সম্মানিত উপস্থিতি, যাই হোক আলোচনা শেষ করে দিচ্ছি। তারই আগে আপনাদের এই মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল। আজকে কি আলোচনার শেষের দিন না শুরুর দিন? শুরুর দিন। বাকি 2 দিন